হাজারকিল বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে বেশ কয়েকটি অজগর সাপ। আবার আজকে অবমুক্ত করা হয়েছে একটি মেঝো বাঘ, যেটি রয়্যাল বেঙ্গল টাইগার একটি প্রজাতি। আবার হয়তোবা সামনে অবমুক্ত করা হবে চিতাবাঘ। আবার হয়তোবা সামনে অবমুক্ত করা হতে পারে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে বিশ্বদের যে প্রাণীগুলো আছে সেগুলো। এ নিয়ে আমাদের হারওয়ালছড়ি গ্রাম এবং ফটিকছড়ি মানুষ বেশ আতঙ্কের মধ্যে আছে। তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে আপনাদের মধ্যে যে ভয় আতঙ্ক সেটি অনেকটা দূর হবে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং অন্যদের দেখার জন্য শেয়ার করে দিন। আপনাদেরকে প্রথমেই জানতে হবে অভয়ারণ্য মানে কি, বারবার কেন অভয়ারণ্যে বিভিন্ন বিষধর পশু প্রাণীদেরকে নিয়ে রাখা হচ্ছে। দেখুন, এই বিষয় সম্পর্কে আমি বইয়ের ভাষায় নয় বরং সহজ ভাষায় আপনারা বুঝতে পারেন মতো আপনাদেরকে বুঝিয়ে বলছি। ছোট্ট করে, আমরা যেখানে থাকি সেটাকে বলে বাড়ি, আর কয়েকটা বাড়ি মিলে হয় একটা মহল্লা বা পাড়া। কিভাবে শহরে সেটাকে বলে সোসাইটি বা কলোনি অথবা আবাসিক ইত্যাদি, যেখানে মানুষ তার স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, বসবাস করতে পারে। ঠিক একইভাবে একটি প্রাণীও স্বাধীনভাবে চলাফেরা করার জন্য, বেঁচে থাকার জন্য যে স্থানটা আছে সেটাকেই বলা হয় মূলত অভয়ারণ্য। আরো সহজ কথা যদি বলি, আমরা যেভাবে একে অপরের সাথে কানেক্টেড, তারও প্রতিটা প্রাণীও কিন্তু একে অপরের সাথে কানেক্টেড। সো তাদের এই কানেক্টিভিটির জন্য যারা তাদের একটা পর্যাপ্ত প্লেস প্রয়োজন, যেটা আসলে আমাদের সাথে হয় না। আর সেটা হচ্ছে সম্পূর্ণ সেফটি একটা জায়গা, যেটা আমরা মানুষ বলে না যে এই জায়গাটা একদম নিরাপদ। একইভাবে পশু প্রাণীদের জন্য অভয়ারণ্য জায়গাটা নিরাপদ। সেখানে সাধারণত বন জঙ্গল, সমুদ্রের পাশে বা ছোট ছোট জায়গায় অভয়ারণ্য তৈরি হয়, যেখানে প্রাণীরা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে। তার মধ্যে একটি অন্যতম জায়গা হচ্ছে হাজারকিল বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটা আমাদের হারওয়ালছড়ি গ্রামে অবস্থিত, অর্থাৎ ফটিকছড়ি হারওয়ালছড়িতে অবস্থিত। অভয়ারণ্যের মূলত উদ্দেশ্য কি? এর মূলত উদ্দেশ্য হচ্ছে বিরল বিলুপ্ত প্রাণী বাঁচানো চাই, প্রাকৃতিক পরিবেশ ও বন রক্ষা, গবেষণা ও শিক্ষা কাজে ব্যবহার, পর্যটন বা ভ্রমণের সুযোগ তৈরি আছে। এবার আসুন, এখানে আপনারা বলছেন যেখানে পর্যটকরা আছে সেখানে এরকম ভয়ঙ্কর বা বিষধর প্রাণীরা থাকলে মানুষ কিভাবে পর্যটক বা ঘোরাঘুরি করতে পারে, তাদের উদ্দেশ্য বলছি। আপনারা জানেন, কোনো প্রাণী অহেতু কোনো কারণে কোনো মানুষকে আক্রমণ করে না, কোনো কারণ ছাড়া। সো সেই ক্ষেত্রে মানুষ যদি পর্যটক কেন্দ্রে যায়, সেখানে বিষধর যে কেউ থাকুক না কেন, কেউ আপনাকে আক্রমণ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে আক্রমণ করছেন। সো আপনি অতটুকু নিরাপত্তা রাখতে পারেন। অভয়ারণ্যে কখনোই কোনো প্রাণী শিকার করা যায় না এবং সেখানে মানুষের বাসস্থানও তৈরি করা সম্ভব নয়। পাশাপাশি কারখানা থেকে শুরু করে কোনো কিছু সেখানে গড়ে ওঠা সম্পূর্ণ নিষেধ। তবে মানুষরা যাতে সরাসরি প্রাণীদের দেখতে পারে সেজন্য পর্যটকের ব্যবস্থা করেছে সরকার। এটা আমাদের জন্য সুসংবাদ, তবে আমরা সেটাকে পজিটিভ ভাবে না নিয়ে এটা নেগেটিভ ভাবে নিচ্ছি আর কি। যাই হোক, আমি ভিডিওটা শেষ করছি। আশা করি বুঝতে পেরেছেন, অভয়ারণ্য অর্থই হচ্ছে সেখানে যে কোনো প্রাণী যে কোনো ভাবে থাকতে পারবে, আর যে কোনো প্রাণীকে সেখানে অবমুক্ত করা হবে, এটা নিয়ম। সো এটাকে নিয়ে আপনারা ভয় পাবেন না, রিল্যাক্স থাকুন, কোনো প্রাণী আপনাদের ক্ষতি করবে না, এতটুকু কনফার্ম থাকুন।